গাজা স্ট্রিপ দীর্ঘদিন ধরেই সংঘর্ষ আর সংকটের কেন্দ্রবিন্দু। এখানকার সাধারণ মানুষ যুদ্ধবিগ্রহের মাঝেও নিরাপদ আশ্রয়ের খোঁজে থাকে। কিন্তু প্রশ্ন ওঠে, এত যুদ্ধে, এত ধ্বংসস্তূপের মধ্যেও কি সত্যি গাজার কোনো সেফ জোন বা নিরাপত্তা এলাকা রয়েছে? বাস্তবে গাজার কোথাও স্থায়ী ও নির্ভরযোগ্য সেফ জোন নেই। যুদ্ধের উভয় পক্ষেই হামলা এবং বোমাবর্ষণের কারণে মানুষ যেখানে যায় সেখানে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। গাজার ভৌগোলিক সংকীর্ণতা ও জনসংখ্যার ঘনত্ব নিরাপদ স্থানের অভাবকে আরও তীব্র করে তোলে। মাত্র ৪১ কিলোমিটার দীর্ঘ এবং ৬ থেকে ১২ কিলোমিটার প্রশস্তের এই এলাকায় প্রায় ২০ লাখেরও বেশি মানুষ বসবাসের জায়গা। যুদ্ধের সময় নিরাপদ স্থান হিসেবে গণ্য কোনো মুক্ত স্থানের অভাবেই প্রচুর বেসামরিক প্রাণহানি ঘটে থাকে। হাসপাতাল, স্কুল কিংবা মসজিদকে সেফ জোন হিসেবে ঘোষণা করলেও প্রায়ই সেখানেই ক্ষতিগ্রস্ত হয়। আন্তর্জাতিক সংস্থাগুলো মাঝে মাঝে গাজার নির্দিষ্ট কিছু নিরাপদ এলাকা বা সেফ জোন হিসেবে ঘোষণা দেয়, যেখানে বেসামরিকদেরকে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়। তবে এই যুদ্ধগুলো বাস্তবে কতটা কার্যকর হয় তা প্রশ্নবিদ্ধ। ইসরায়েলি বিমান হামলা বা আর্টিলারি গোলাবর্ষণের মধ্যে অনেক সময় এসব সেফ জোনও ক্ষতিগ্রস্ত হয়, ফলে স্থানীয়রা সেগুলোতেও নিরাপদ বোধ করতে পারে না। সাম্প্রতিক গাজা যুদ্ধের অভিজ্ঞতা প্রমাণ করে, যুদ্ধকালীন সেফ জোন কেবল একটি রাজনৈতিক বা কূটনৈতিক ঘোষণা মাত্র। যুদ্ধে জড়িত পদক্ষেপগুলোর দায়িত্বশীলতা ও আন্তর্জাতিক আইন মেনে চলার উপর নির্ভর করে এই সেফ জোনের নিরাপত্তা। কিন্তু বাস্তবে সেখানে নিয়মিত বেসামরিক প্রাণহানি ঘটে, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ক্ষোভের সঙ্গে নিন্দা জানাচ্ছে। আন্তর্জাতিক সমাজ গাজার জন্য দীর্ঘমেয়াদী সেফ জোন গঠনের আহ্বান জানিয়ে আসছে, যেখানে বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে বাস্তবে ইসরায়েল হামাস সংঘর্ষের জটিলতা, রাজনৈতিক অস্থিরতা এবং সেনা কার্যক্রমের কারণে এই আহ্বানগুলো কার্যকর হচ্ছে না। ফলে গাজার সাধারণ মানুষ আজও একেবারে নিরাপদ আশ্রয়ের অভাব অনুভব করছে। অর্থাৎ গাজায় স্থায়ী সেফ জোন নেই এবং বর্তমান পরিস্থিতিতে তা তৈরি করারও অত্যন্ত কঠিন। যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা ছাড়া বেসামরিকদের জন্য নিরাপদ আশ্রয় প্রতিষ্ঠা সম্ভব নয়। আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট পদক্ষেপের অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যেন গাজার মানুষ বাঁচতে পারে, তাদের মৌলিক মানবাধিকার রক্ষা পায়। গাজার মাত্র ৩৫ বর্গমাইলের মধ্যে প্রায় ২০ লাখের মানুষের বসবাস, যা একেবারে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলের একটি। এমন ভৌগোলিক সংকীর্ণতার কারণে বেসামরিকদের জন্য নিরাপদ আশ্রয়ের স্থান খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন, যেখানে হামলা বা গোলাবর্ষণের সময় শহরের প্রতিটি কোণা ঝুঁকির মধ্যে পড়ে। ফলে গাজার সেফ জোনের ধারণা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। হামাস বাহিনী গাজার শহরগুলোতে সুড়ঙ্গ তৈরি করে লুকিয়ে থাকে এবং সেখান থেকে ইসরায়েলের উপর হামলা চালায়। এই কৌশলের কারণে ইসরায়েলের সামরিক অভিযান চালানোর সময় গাজার যে কোনো এলাকা, এমনকি বেসামরিক অবস্থানগুলোতেও বিমান হামলা চালায়। এই পরিস্থিতি নির্দিষ্ট কোনো এলাকার নিরাপদ বলা যায় না, কারণ যুদ্ধ কৌশলের কারণে যে কোনো জায়গায় সামরিক অপারেশনের লক্ষ্য হতে পারে। গাজার নিরাপদ আশ্রয়ের অভাবের পেছনে রয়েছে ভূগোল, রাজনৈতিক দ্বন্দ্ব এবং সামরিক কৌশলের জটিল মিশ্রণ। প্রতিদিন বেসামরিক প্রাণহানির ঘটনা প্রমাণ করে সেফ জোনের অনুপস্থিতি কতটা ভয়াবহ ফলাফল ডেকে আনে। আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা অনুসারে বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেক পক্ষের দায়িত্ব।